কালনার প্রাক্তন পৌরপতির ফের দাদাগিরি, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ইলেকট্রিকের পোল পোতাকে কেন্দ্র করে কালনার লালবাগান এলাকায় এদিন শনিবার সকালে সরস্বতী পুজোকে কেন্দ্র করে কেন্দ্রীয় কমিটির সদস্য ও কর্মকর্তাদের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন কালনা পৌরসভার প্রাক্তন পৌরপতি আনন্দ দত্ত। কালনার বিখ্যাত সরস্বতী পুজো উপলক্ষে হওয়া শোভাযাত্রা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ইলেকট্রিকের পোলের তারগুলিকে রাস্তার ধার থেকে সরানোর কাজ চলছিল। সেই উপলক্ষে একটি পোল বসানোকে কেন্দ্র করে কেন্দ্রীয় কমিটির সদস্যদের সাথে ঝামেলায় জড়িয়ে পড়েন প্রাক্তন পৌরপতি আনন্দ দত্তের দাবি, যে জায়গায় পোল বসানো হচ্ছে জায়গাটি তাদের কয়েকজনের, তাই সেই জায়গায় তিনি পোল বসাতে দেবেন না। যদিও কেন্দ্রীয় কমিটির সদস্যদের দাবি, রাস্তা পৌরসভার, ওনার কাছে কাগজ দেখতে চাওয়া হলে তিনি কাগজও দেখাতে পারেননি। আর সেই সময় প্রাক্তন পৌরপতি কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সুভাষ বৈরাগ্যকে ধাক্কা দেয়। বাকি সদস্যদের সাথেও হাতাহাতিতে জড়িয়ে পড়ে। কেন্দ্রীয় কমিটির সদস্য ও প্রতিনিধিদের দাবি, এই ঘটনা প্রথম নয়, এর আগেও রাজবাড়ির মধ্যে সিকিউরিটিকে মারধর করেন তৎকালীন পৌরপতি আনন্দ দত্ত। বাড়ির সামনে ভিখারিদের ভিক্ষা দিতে অস্বীকার করে তাদেরকেও মারধর করেন তিনি। বারবারই তার বিরুদ্ধে উঠেছে নানান অভিযোগ। যদিও আজকের এই বিষয়টি নিয়ে থানায় এখনও কোনো অভিযোগ দায়ের হয়নি। এই প্রসঙ্গে প্রাক্তন কালনা পৌরসভার পৌরপতি আনন্দ দত্তের বাড়ি যাওয়া হলে সেখানে তাকে পাওয়া যায়নি। পরবর্তী সময়ে ফোনে মৌখিক তিনি জানান, এটা সরকারি জায়গা নয়, আমাদের 5 জনের ব্যক্তিগত জায়গা। আর যারা বলছেন মারধর করা হয়েছে তারা আইনগত ব্যবস্থা নিক, বরং ওরাই আমায় অসভ্য ভাষায় গালিগালাজ করেছে। এই প্রসঙ্গে কালনা পৌরসভার বর্তমান পৌরপতি রীনা ব্যানার্জি তিনি বলেন, কোনো ভিডিও সোশ্যাল মিডিয়াতে এখনো দেখিনি, যে বিষয়ে জানি না তা নিয়ে মন্তব্য করব না। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। দেখবেন খাল খুঁজে নেবো, এখনই খাল খিচে নেবো আপনার, দেখবেন গায়ে তুলে এখনই খাল খিচে নেবো, দেখবেন 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 এখনই দেখবেন দেখবেন এখনই দেখবেন আপনি গায়ে তোলা একবারে দেখবেন কি করে দিয়ে একবারে বড় নেতা হয়ে গেছে, একবারে গায়ে তোলা। এই আপনার আজকে একটি রাস্তার ওপরে পোল লাগানো কেন্দ্র করে একটু বিতর্ক দেখা দিয়েছে। সেই বিষয়ে আপনার যে কোনো ঢালাই রাস্তা কি সরকারি না আপনার পার্সোনাল হতে পারে? না না, সরকারি রাস্তা যদি সেটা আমাদের পৌরসভা থেকে হয়ে থাকে তাহলে সেটা পৌরসভারই রাস্তা, এটা হতে পারে। বলছি, লালবাগান এলাকায় একটি রাস্তাকে কেন্দ্র করে বিতর্ক দেখা দিয়েছে, যেখানে প্রাক্তন পৌরপতির সঙ্গে কেন্দ্রীয় কমিটি, পুজোর যে কেন্দ্রীয় কমিটি, তাদের একটা বাকবিতণ্ডা হতে দেখা যাচ্ছে, যেখানে একটা মারধরের ভিডিও, হাতাহাতির ভিডিও সামনে এসেছে। তো প্রাক্তন পৌরপতি দাবি করছেন যে ওই রাস্তাটি নাকি ব্যক্তিগত। তা ওই রাস্তাটা কি ব্যক্তিগত না পৌরসভা? দেখুন, এই ব্যাপারে আমি কি ঘটনা ঘটেছে এই ব্যাপারে বিন্দু বিসর্গ মাত্র আমি জানি না, আমি সেখানে ছিলামও না, সেই ব্যাপারে আমি বলতে পারবো না। তবে যদি পৌরসভার ঢালাই রাস্তা হয় তাহলে সেটা পৌরসভারই এখতিয়ারের মধ্যে পড়ে। আচ্ছা, বলছি, প্রাক্তন পৌরপতি সঙ্গে একটা ভিডিও ভাইরাল হয়েছে, নিশ্চয়ই আপনিও দেখেছেন সোশ্যাল মিডিয়াতে। না না, আমি এসব দেখিও নি, জানিও না ঘটনাটা। এলাকাবাসী অভিযোগ করছে যে উনি এর আগেও নাকি এইরকম মারধরের সাথে। এটা আমি বলতে পারবো না, কারণ আমি যেটা জানি না সেটা আমি কি করে বলবো বলুন, এটা আমি বলতে পারবো না। ঘটনা ঘটেছিল এদিকে তাকিয়ে বলবে। আজকে সকালবেলা এখানে আমরা কালনা সরস্বতী পূজা কেন্দ্রীয় কমিটির তরফ থেকে আমরা এখানে ইলেকট্রিক সাপ্লাইয়ের সহযোগিতায় শোভাযাত্রাকে উপলক্ষ করে আমাদের এখানে একটু পোল বসানোর কাজ চলছিল, সেখানে আমরা এসেছিলাম। তো এখানে এসে পোল বসানোর জন্য এখানে এসেছি। আসার পরে তো আমাদের প্রাক্তন প্রাক্তন এক্স চেয়ারম্যান তো আমাদেরকে এখানে পোল বসানো নিয়ে উনি নাকি বললো এটা ওনার জায়গা, এখানে মারধর গালিগালাজ করেছে এবং মারধরও করেছে, দাদার গায়ে হাত দিয়েছে। ইনি সহসভাপতি আমাদের কেন্দ্রীয় কমিটির। তো এখানে বলেছে যে আমরা এখানে বসাতে দেবো না। এটা জায়গা উনি বলেছে নাকি ওনার জায়গা, এটা ওনার জায়গা নয়। কিন্তু আমরা যেটা আমরা বলছি কি হচ্ছে কি গায়ে হাত দিয়েছে। হ্যাঁ, গায়ে হাত দিয়েছে, ভিডিও আছে আমাদের কাছে, অকথ্য ভাষায় গালাগালি করেছে।
অকথ্য ভাষায় গালাগালি করেছে। আমাদের ক্যাশিয়ারকে মেরেছে, ওর সঙ্গে দু চারজনা ছিল, তারা ভিডিও করেছে বলে। আচ্ছা, মানে এরকম করার কারণটা কি? এরকম কারণ দেখুন, আগেও আমরা দেখেছি কালনা শহরে এরকম অনেক জায়গায় উনি এরকম যাকে তাকে গায়ে হাত দিয়েছে, ওনার অধ্যত্ব দেখিয়েছে। তো আমরা মানে কি বলবো, আমরা কালনা সরস্বতী পুজোকে কেন্দ্র করে যে উনি এইটা করবে আমরা কোনোদিনও ভাবতে পারি। আচ্ছা, এই পোলের জন্য কি মানে সমস্যা কি হয় এই তারের জন্য? তারের জন্য শোভাযাত্রাটা আমাদের একটু আটকে যায়, এই জন্য আমরা তারটাকে রাস্তার দু সাইডে করার চিন্তা ভাবনা করেছি। মানে এটা কি আপনার ইলেকট্রিক সাপ্লাইয়ের সঙ্গে কথা বলি? হ্যাঁ, অবশ্যই ইলেকট্রিক সাপ্লাই 90% কাজ হয়ে গেছে। তারাই করছিল? হ্যাঁ, তারাই করছে। আচ্ছা, এখনো কি তাহলে বসানো যায়নি? না, এখনো পর্যন্ত বসানো যায়নি। তো আমরা পৌরসভার কাছে অ্যাপ্লিকেশন করব যাতে এই দিকটা ব্যবস্থা গ্রহণ করে। কি নাম আপনার? আমার নাম অভিজিৎ সাঁতরা, সম্পাদক কালনা সরস্বতী পুজো কেন্দ্রীয় কমিটি। উঠেছিল এখানে আজকে ঘটনা হচ্ছে সকালবেলায় ইলেকট্রিক সাপ্লাই থেকে লোক এসছে এখানে পোল পোতার জন্য। তো আমরা সবাই এলাম, দিয়ে এখানে পোল পুঁততে দেবে না, এরকম এক্সপোর্ট ওপরতি যে আনন্দ দত্ত, উনি পোল পুঁততে দেবে না। এবার ওনাকে জিজ্ঞাসা করা হলো এটা জায়গাটা কি মিউনিসিপ্যালিটির নাম না যে আপনি দেবেন না? ও বলছে আমার জায়গা, উনি বলছে আমার জায়গা, আমি দেবো না, তোরা যা করতে পারিস করে নেয়। দিয়ে গাড়ি থেকে নেমেই আর কি আমাদের সভাপতি যে সুভাষ বৈরাগ্য মহাশয়, ওনাকে ঠেলা মেরে ফেলে দেয়। তখন আমরা ভিডিও করতে যাওয়াতে আমাকেও ঠেলে ফেলে দেয় এবং ওনার সঙ্গে আরও 2-3 জন ছিল, তারা আমাকে দেওয়ালে ঠেসে ধরে বুকের মধ্যে ঘুষি টুসি মারে। ঠিক আছে, তো আমি তখন ওখান থেকে একটু সাইডে সরে যাই, দিয়ে জল টল দেয় সবাই আমাকে। এর আগেও উনি এরকম রাজবাড়ির মাঠে জল নিয়ে যাওয়া নিয়ে আমাদের রাজবাড়ির ভেতরে যে সিকিউরিটি ছিল তাকেও মেরেছিল, গালাগালি দিয়েছিল। ওনার বাড়ির সামনে ভিখারি এসেছিলো, কীর্তন করছিল, ওনাকেও মারমুখী হয়ে মেরেও ছিল, ওনাকে উল্টোপাল্টা গালাগালাজ করেছিল। উনি যখন পৌরপতি ছিল তখন এই দম্ভ দেখিয়ে গেছে, এখন পৌরপতি তাও সেই ওই দম্ভই দেখিয়ে যাচ্ছে। আর আমরা যেই কাজটা করছিলাম কালনার স্বার্থে করছিলাম, আমরা ব্যক্তিগত কারোর স্বার্থে করিনি কাজটা, তাও আমাদের কালনার ছেলেদের গায়ে হাত উনি তুলছে, এটার একটা প্রতিকার চাই আমরা সবাই। কি নাম আপনার? আমার নাম সুদীপ সরকার, কালনা সেন্ট্রাল কমিটির কোষাধ্যক্ষ। আজকে দেখা গেল প্রাক্তন পৌরপতির সাথে আপনার বাগবিতণ্ডা হচ্ছে এবং ঠেলাঠেলিও হচ্ছে এবং একটা মারধরের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কি বলবেন এতে, কি হয়েছিল? ব্যাপারটা হচ্ছে আমাদের কানলায় সরস্বতী পুজো হয়, সরস্বতী পুজো থেকে আমাদের শোভাযাত্রা বেরোয়। তো আমাদের শোভাযাত্রা বেরোনোর সময় রাস্তায় অনেক তার আছে যেগুলো দু সাইড করা নেই, মাঝখান দিয়ে রাস্তা। তাই এই রাস্তায় দু সাইড তার করার জন্য আমরা মানে ইলেকট্রিক সাপ্লাই অনেকবার বলেছি, বলার পর ওরা এগ্রি হয়েছে কিছু পোল পোঁতার জন্য। তা সেই পোল পুঁততে ইলেকট্রিক সাপ্লাই পোল পুঁততে এসেছিলো মিউনিসিপ্যালিটির রাস্তার মধ্যে। তা সেই রাস্তার মধ্যে পোল পুঁতে আসতে উনি এসে ওনার যে এক্স চেয়ারম্যান দাদাগিরি যেরকম হয় প্রথম থেকে যেরকম দাদাগিরি দেখিয়েছে, সেই দাদাগিরিটা এখনও দেখালো। এই সেন্ট্রাল কমিটির ছেলেদের ধাক্কা মেরে ফেলে দিয়ে উনি আমাদের ক্যাশিয়ারকে ধাক্কাধাক্কি মেরে ফেলে দিয়েছে। ওনার বুকে ব্যথা লাগছে, এখনও পর্যন্ত আমরা হাসপাতালে নিয়ে যাইনি। আমাদের একটা মিটিং আছে রাত্রিবেলা, তারপর আমরা ডিসিশন করব। এর আগে রাজবাড়ির মাঠে যে রাজবাড়ি আছে ওখানে সিকিউরিটি যে আছে তাদেরকে কলে জল নিয়ে অনেক মারধর করেছে এবং একটা ভিখারি কীর্তন করছিল ওর বাড়ির সামনে, যে ভিক্ষা করতে গেলে যে কীর্তন করে ভিক্ষা করে, সেই কীর্তন করতে গেলে ভিক্ষা করে তাকেও মারধর করেছে। ঠিক আছে, এবং তাড়িয়ে দিয়েছে। এরকম এর আগে মিউনিসিপ্যালিটিতেও এরকম অনেক কিছু হয়েছে। তা আমরা এই দাদাগিরিটা দেখাচ্ছি, এই দাদাগিরি যদি এখনও দেখায় আমরা মেনে নেবো না। 100টা ক্লাব কানলাতে আছে যেটা শোভাযাত্রা এবং পুজো কমিটি, তা সেই ক্লাবগুলো আমাদের সেন্ট্রাল কমিটির যুক্ত, তো আমরা কেউ ছেড়ে দেবো না। আচ্ছা, আপনারা এই বিষয়টা নিয়ে কোনো অভিযোগ কোথাও? না, আমরা কোনো থানায় অভিযোগ করিনি, কোনো কিছু করিনি। তো এখন আমাদের একটা মিটিং আছে, মিটিংয়ের পর সিদ্ধান্ত নেবো কী করবো। উনি কি সিকিউরিটি নিয়ে এসেছিলেন? হ্যাঁ, উনি একটা সিকিউরিটি নিয়ে এসেছিলেন এবং 2জনকে নিয়ে এসেছিলেন। ঠিক আছে, 2জন লোক নিয়ে এসেছিলেন। সিকিউরিটি নিয়ে কি দাদাগিরি করছেন? আর সিকিউরিটি নিয়ে দাদাগিরি করছেন, এমনিও নিয়ে দাদাগিরি করছে। দাদাগিরি প্রথমে তো ভিডিও আমাদের করা হয়নি, উনি প্রথমে আমাদের ছেলেগুলোকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল রাস্তাতে। ঠিক আছে, তারপর আমরা তক্ক থেকে আমরা জায়গা দেখান, আপনার জায়গার কাগজ দেখান। এটা যদি আপনার জায়গা হয় কাগজ দেখান, এটা মিউনিসিপ্যালিটির জায়গা। মিউনিসিপ্যালিটি বুঝবে যে এখানে পোল পুঁততে দেবে কি দেবে না। আর এটা তো মানে তার মানে পার্মানেন্ট ভাবে না, এটা তো পুজোর জন্য। এটা সরস্বতী পুজোর জন্য, এটা কানলা সবাইকে সহযোগিতা করা দরকার যেখানে যেখানে হচ্ছে এরকম। কি নাম আপনার? সুভাষ বৈরাগ্য। চালমানি পূজা গোল্ড, মিনিকেট রত্না স্বর্ণ 10 আর দুধের স্বরের বিশুদ্ধতা। একবার খেলেই বুঝবেন আসল স্বাদ। MS তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট, বিশ্বাস আর গুণমানের নাম। যোগাযোগ করুন 7001192179 আমাদের ঠিকানা বাজি কুমারপুর, মাধবদেহি, পূর্ব বর্ধমান 713427। পূজা গোল্ড, প্রতিদিনের পাতে সোনার স্বাদ।